কি করতে হয়? তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ যত বড় পিসাব হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, তার জন্য আল্লাহর কাছে জানাজায় দাঁড়াইয়া তার জন্য দোয়া করতে, আল্লাহ তারে মাফ করে দাও। কিন্তু বাচ্চা একদম দুর্বল, হাত নাই পা নাই, তার চক্ষুটাও ঠিক মতো নাই, দেহ অবয়ব ভালো না, বিকলাঙ্গ এমন সন্তানটাও যদি 1 মিনিট হায়াত পেয়ে যায় আর মৃত্যুবরণ করে, পরে 3টা কাপড়ের কাপড় দিতে হবে, গোসল দিতে হবে, এমনকি মসজিদের ইমাম সাহেব ডেকে মানুষদেরকে ডেকে জানাজার নিয়ম অনুযায়ী জানাজা দিতে হবে। কিন্তু এই ছোট্ট বাচ্চার জানাজায় 1 মিনিট যে হায়াত পেলে তার জানাজার দোয়া কিন্তু ভিন্ন রকম। আল্লাহর কাছে এবার সবাই দোয়া করে আল্লাহরে মাফ করে দাও, কিন্তু এবার এই বাচ্চার সামনে আমরা দোয়া করি আল্লাহুম্মা জাআলহা লানা, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা। আল্লাহ এরে আমরা পাঠাইলাম আগে, আমরা প্রতিনিধি হিসেবে পাঠাইলাম, আল্লাহ আগে পাঠাইলাম, তুমি নিয়ে গেলাম, আল্লাহুম্মা জাআলহু লানা আজরান ওয়া গুফরা। আল্লাহ এদেরকে এই সমস্ত বাচ্চাকে কিয়ামতের ময়দানে জাকির হিসেবে রেখে দিও, তোমার গোডাউনে রেখে দিও, শাফি ও মুশাফফা, কিয়ামতের ময়দানে যেন এদেরকে আমাদের জন্য সুপারিশকারী বানায় দিও। এর জন্য দোয়া না, দোয়া করতেছে আমার জন্য, আল্লাহ এ তো জান্নাতে যাবে, এর মাধ্যমে আমাকে সুপারিশকারী বানায় দাও, আমি যেন আর উসলে জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। তার দামটা কত হয়ে গেছে। আর একজন টাইম পায় নাই, হাত আছে, পা আছে, সব আছে। এখন বলেন এই দুইটার মধ্যে ব্যবধান কত? আসমান আর জমিন। আল্লাহ খেয়াল করছে কত ব্যবধান। এই ব্যবধানটা হলো কিসের কারণে? এই সময়ের কারণে। এই বুঝতে পারছেন ব্যবধানটা হলো কেন? এই সময়ের কারণে। আমার ভাইরা কথা যখন এসে গেছে আর কি কথা বলে দেয়, এই ছোট্ট বাচ্চা যাদের মারা যায়, যে মায়েরা আলোচনাটা শুনছেন, যাদের কানে আওয়াজটা বুঝতেছে, একটু খেয়াল করে শুনবেন। মারা ছোট্টবেলায় যাদের ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা যাদের ইন্তেকাল করে, তাদের জন্য কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না, কান্না তো আসবে, মাতম করবেন না, হায় উদাস করবেন না, এরকম কাপড় ছেড়ে ফেলবেন না, সারি গান করবেন না। কারণ হইল এই বাচ্চা মারা গেছে মানে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার একটা আপনার কি হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে, কারণ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই বাচ্চা আপনাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবি। আমার ভাইরা, লক্ষ কোটি কোটি বিলিয়ন মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, সকল মানুষগুলো যখন ফুৎকার দেবে, সব মানুষগুলো পিপিলিকার মতো উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য কাহারিয়াতের সিফাত নাম ধারণ করে যখন বসে পড়বেন, পাই টু পাই মানুষদেরকে হিসাব নেবেন। হিসাব নেওয়ার আগে আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, এই তুমি তো ছোট অবস্থায় মারা গিয়েছিলা, সাবালেক হয়েছিল না, এদিকে আসো। ফেরেশতারা ডেকে 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 ন্যাশনাল ভিসা দিবে, জান্নাতে যাওয়ার ন্যাশনাল ভিসা দিয়ে দিবে। এই ভিসাটা জান্নাতের ভিসা পাইয়া এই ছোট্ট বাচ্চা তখন আর ছোট্ট বাচ্চা থাকবে না, বড় হয়ে যাবে, 30 বছরের যুবক হয়ে যাবে। এই বাচ্চাটা ন্যাশনাল কার্ড পাইয়া, ন্যাশনাল কার্ডটা নিয়ে ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তখন ফেরেশতারা বলে, দৌড়াদৌড়ি করো, তোমার জান্নাতে যাওয়ার জন্য বলছি, জান্নাতে যাও। তখন ওই ছোট বাচ্চা ডেকে বলবে, জানো না তোমরা যার কারণে আমি এত দামি হয়েছি, একটু হায়াত পেয়েছিলাম, 1 মিনিট হায়াত পেয়েছিলাম, যার কারণে 1 মিনিট হায়াত পাইলাম, ওই মা বাবারে তো আমি খুঁজতেছি, আমি দৌড়াই তুমি জানা, ওই মা বাবারে আমি খুঁজছি, খুঁজে খুঁজে যতক্ষণ পর্যন্ত মা বাবারে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি একা জান্নাতে যাব না। তাহলে 1 মিনিট হায়াতের দাম। আমার ভাইয়া, এটা মাসআলা বললাম,
একটা হাদিস শোনায় দেবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একজন সাহাবা আসলেন, যার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি বলো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্মরণ আসেনি অমুক জায়গায় অমুক গোত্রের দুইজন লোক এসেছিল আপনার হাতে, কালেমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই দুইজন লোকের একজন লোক আল্লাহর দ্বীন এই পৃথিবীর জগতে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে সমন্বিত করার জন্য, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীনকে পৃথিবীর জগতে কায়েম করার জন্য জীবনটা দিয়ে তাজা রক্ত দিয়েছে, শাহাদত বরণ করেছে। আর এই যে দুইজন লোক মুসলমান হইল, একজন হইল 1 বছর আগে শাহাদত বরণ করেছে, আর একজন ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেয়েছে, এরপরে মারা গেছে। এরপরে আমি স্বপ্ন দেখলাম এই দুইজন ব্যক্তি সহ আমি তালহা ইবনে উবাইদুল্লাহ, এই 3 জন ব্যক্তি আর ওই গোত্রে 2 জন ব্যক্তি যারা আপনার হাতে মুসলমান হয়েছিল, এই 3 জন ব্যক্তি একবারে জান্নাতের সদর গেটে দাঁড়ানো অবস্থায় আমরা আছি। আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখি জান্নাতের সদর গেটে দাঁড়ানো, ওয়েটিং অবস্থায় আছি। জান্নাতের গেট গুলো বন্ধ। দীর্ঘ টাইম দাঁড়া থাকার পরে হঠাৎ করে দেখলাম জান্নাতের গেট গুলো ওপেন হয়ে গেল, খুলে গেল। দেখলাম একজন ফেরেশতা এসে আমার ওই ভাই, 2 জন ভাই যে আছে, ওই 2 জনের মধ্যে যে ব্যক্তি